আসলে আমি কিন্তু তোমার এখন আমার একটা কথা শোনো। সবকিছু হয়েছে। এখন আমি তোমাকে 2 দিন আগে তোমার সাথে এত কিছু করে ফেললাম, কি পাপ হবে না? বলো তো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিওটি শুধুমাত্র এই সকল প্রবাসীদের জন্য যারা মেয়ে মানুষ দেখলেই পাগল হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়। শুধুমাত্র ভিডিওটি তাদের জন্য। আপনারা সবাই সাবধান, সকল প্রবাসীকে সাবধান করার জন্য। তোমার বউর সাথে বিয়ে করে কিছু করছো, তাহলে তো এটা পাপ হবে না, তাই না? কেন পাপ হবে? এটা তো হাদিস মোতাবেক সবকিছু হয়েছে। বাহ 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 বাহ, দুজনেই হাদিস মোতাবেক কাজ করছে ভিডিও কলে, ঠিক আছে? দেখতেই তো পারছেন, হাদিস মোতাবেক কাজ করছে। তারা হাদিসকে অনেক মানে। কত বড় শয়তান! হাদিসকে নিয়ে এখানে কথা বলছে। তারা অবৈধ সম্পর্ক করছে ভিডিও কলে। এইটা ভিডিও করে আবার ফেসবুকে আপলোড দিয়েছে, সেখানে আবার হাদিস মোতাবেক কাজ করছে। আমি নিজেও বুঝলাম না এটা কত বড় ফজিলতপূর্ণ আলোচনা। আপনারা সবাই বলবেন, আমার দর্শকরা আপনারাই সবাই বিচারটা করবেন। আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম। আমি যদি তোমার দ্বিতীয় বউ হইতে চাই, তুমি আমাকে দ্বিতীয় বউ বানাইবা? তুমি তো হবা না ভাই। তুমি শুধু শুধু কেন প্রবঞ্চনা করতেছো? আরে বলদ, প্রবঞ্চনাটা করছে এটা শুধুমাত্র তোর টাকা খাওয়ার জন্য। এইটা তোরা বুঝিস না কেন? আমি নিজেও একজন প্রবাসী। এগুলো থেকে যদি আমরা সাবধান না হই, ভবিষ্যতে আসলে কপালে বহুত দুঃখ আছে ভাই। এগুলো আমরা কোনো সময় মেনে চলি না, সাবধানে চলি না। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই সকল বলদের জন্য প্রত্যেকটা প্রবাসীর বদনাম হয়, দুর্নাম হয়। কারণ এরা পরিবারের থেকে এইসব ভার্চুয়াল পতিতাদের দিকে বেশি আসক্ত থাকে, যার জন্য আজকে আমাদের পরিবারের কাছে আমরা সকল প্রবাসী খারাপ, বাংলাদেশের মানুষের কাছে আমরা সকল প্রবাসী খারাপ। আর যদি তাই না হবে তাহলে পরে সবাই কি করে বলে যে প্রবাসীদের সাথে মেয়ে বিয়ে দেব না? শুধুমাত্র এদের কারণে। 5,000 টাকা পাঠাবো, তুমি পাঠাবে? সেটা বলো। আমার কথা শোনো, আমি যদি আমি শেষ করি এক লাইন, একটু শেষ করি। বিয়ে তো পরের কথা, পরের সাবজেক্ট। আমি যদি তোমাকে এখন প্রপোজ করি, প্রেমের প্রপোজ করি যে আমি তোমার সাথে প্রেম করব, ঠিক আছে? আর তোমাকে আমার লাইফ হইছে, তুমি কি করলে বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি? তুমি এই মুহূর্তে বলো, আমি তাই বলো। এখানে কিন্তু পাগলকে ফান্দে ফেলানো হয়ে গেছে, ঠিক আছে? বিয়ের প্রলোভন দেখাইলো, তারপরে 5,000 টাকা চাইলো। আসলে এগুলো বুঝতে হবে। আমরা বলদের মতো এখানে আজকে প্রবাসে আসি প্রায় 7টা বছর। একটা দিনে এমন ভার্চুয়াল পতিতাদের ফাঁদে আমি পা দেই নাই, ইনশাল্লাহ আগামীতেও দেব না। কিন্তু এই যে সকল প্রবাসীরা আছে, এদের জন্য প্রত্যেকটা প্রবাসীর বদনাম হয়, শুধুমাত্র এদের জন্য। এই সকল ভার্চুয়াল পতিতারা আমরা যদি এমনভাবে প্রশ্রয় দিতেই থাকি, জানি না আমাদের দেশের প্রশাসনের চোখে পড়ে কিনা। তারা দেখি অনেক হোটেলে রেড দেয়, অনেক জায়গায় রেড দিয়ে এইসব পতিতাদের, যারা আসল পতিতা তাদেরকে অ্যারেস্ট করে, অনেক করে। কিন্তু এদের বিষয়ে আমি জানি না কোনো পদক্ষেপ নেয় না কিসের জন্য। এরা যেভাবে প্রবাসীদের জীবনটা নষ্ট করছে, এই যে আসলে এই পতিতাদের আমি কি দোষ দেবো? পতিতারা তাদের ব্যবসা করছে। সাবধান হতে হবে আমাদের, ঠিক আছে? কারণ আমরা যত পরিশ্রম করি, যত কষ্ট করি শুধুমাত্র পরিবারকে খুশি রাখার জন্য, কিছু সংখ্যক, আমি বলবো না সবাই, কিছু সংখ্যক প্রবাসী আছে যারা এই সকল ভার্চুয়াল পতিতাদের জন্য পাগল হয়ে যায়, যার কারণে তাদের ভবিষ্যৎ অন্ধকার এবং জীবনটা নষ্ট হয়ে যায়। দেখেন কিভাবে দেখাচ্ছে। দেখ, এই কথাগুলো আমি আপনাদেরকে শোনাতে পারছি না, কারণ বর্তমানে যে কথাগুলো হচ্ছে এটা পুরোটাই মানে অযোগ্য শোনার জন্য। যাই হোক, শেষ পর্যন্ত এতটুকুই বলবো যে আপনারা সবাই এই সকল ভার্চুয়াল পতিতাদের থেকে সাবধান। আপনাদের জন্য ভিডিওটি তৈরি করা, সাবধান করার জন্য ভিডিওটি তৈরি করা। সকল প্রবাসীদের জন্য ভালোবাসা ও শুভকামনা রইল। ভালো থাকবেন। সালাম আলাইকুম।